الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا الحمد لله ঐতিহ্যবাহী জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত প্রাপ্ত প্রিয় মুসল্লিয়ানে আযম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার এই বাগানে, জান্নাতের এই বাগানে আসা এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত সরকার দু আলম তাজদার মদিনা আখিরি পয়গম্বর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফর। মোহতারাম হাজরিন, আজকের এই মাহফিল এই এলাকার জন্য, এই গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম, তাহলে মহল্লার যত মানুষ আছে, মহল্লার যত দিনদার প্রিয় আল্লাহর বান্দারা আছে, সকলেই এই মাহফিলে আসি বসিয়া যাইত। এই মাহফিলের গুণগান কেমন? এই মাহফিল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের রওয়ায়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পৃথিবীতে
এমন কোনো দিন বাদ নাই, এমন কোনো দিন বাদ নাই যেই দিন আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতারা, আল্লাহ তাআলার প্রেরণকৃত ফেরেশতারা এই জমিনে আগমন না করে। প্রত্যেক দিন ফেরেশতারা এই জমিনে আগমন করে। জমিনে আগমন করিয়া প্রত্যেক রাস্তায় তারা চলতে থাকে, হাঁটতে থাকে, আর চতুর্দিকে খুঁজতে থাকে আল্লাহ তাআলার দিনদার, আল্লাহ তাআলার জিকিরকারীদেরকে খুঁজতে থাকে, আল্লাহ তাআলার শুকরকারীদেরকে খুঁজতে থাকে, আল্লাহ তাআলার গুণগানকারীদেরকে খুঁজতে থাকে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে যখন খুঁজতে থাকে, এভাবে যখন কোনো মজলিস পাওয়া যায়, যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা হয়, আল্লাহর প্রশংসার কথা হয়, আল্লাহর দ্বীনের কথা হয়, সেই সম্পর্কে যখন তারা খোঁজ পাওয়া যায়, এক রাস্তার ফেরেশতা যখন খোঁজ পাওয়া যায়, সমস্ত ফেরেশতাদেরকে সবাই ডাক দেয়। যেই ফেরেশতার দল এই মজলিস খোঁজ পাওয়া যায়, ওই ফেরেশতার দল বাকি ফেরেশতাদেরকে ডাক দেয় যে তোমরা এখানে চলে আসো, আমরা আল্লাহ তাআলার জিকিরকারী, আল্লাহ তাআলার প্রশংসাকারীদেরকে পাইয়া গেছে। তখন অন্যান্য রাস্তার সমস্ত ফেরেশতারা এই দ্বীনি মজলিসে, আল্লাহ তাআলার প্রশংসার মজলিসে বসে যায়। চারদিক দিয়ে তারা এইভাবে বেষ্টনী দিয়ে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসে গেছে, এতে আমরা খুশি না বেজার? এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে যে হে ফেরেশতারা, যে আমার এই বান্দারা কি জন্য বসছে? আল্লাহর সেই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে আপনার এই বান্দারা আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য বসছে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বসছে। তখন আল্লাহ পাক মজার ছলে জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে যে তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে না, তারা আপনাকে দেখে নাই, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক বলে তো আমারে না দেখা তারা যে বসছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার মধ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দ্বীনি ইলম, কোরআন এবং হাদিসের ও ইলমে ওহির গুরুত্ব এবং তাৎপর্য বুঝাইছে। ইলমে ওহির গুরুত্ব কেমন? ইলমে ওহির গুরুত্ব হলো যে সমস্ত মুসলমানদের উপর, খেয়াল করেন, এদিকে তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা, কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা, ইলমে ওহির জ্ঞান অর্জন করা, মাসলা মাসাইল জানা, কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া, এটা সমস্ত উম্মতের জন্য, সমস্ত মুসলমান নরনারী সকলের জন্য ফরজ। সকলের জন্য কি ফরজ? এবার আসেন, কেউ যদি বলে আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার বয়স 80 বছর হয়ে গেছে, আমার বয়স 40 বছর হয়ে গেছে, এই বয়সের দোহাই দিয়ে সে কি ইলমে ওহির শিক্ষা অর্জন থেকে রেহাই পাবে? কথা বলেন, রেহাই পাবে? না, রেহাই পাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়সে, তিনার বয়স যখন 38 বছর ছিল, 38 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। সকলে বুঝিয়া থাকলে বলেন, কত বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন? 38 বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 38 বছর, তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। 38 বছরে ইসলাম গ্রহণ করিয়া তিনি ইসলাম গ্রহণ করার পর দ্বীনি ইলম তলব করছেন, ইলমে ওহির জ্ঞান অর্জন করছেন,
কোরআন শরীফ সহি শুদ্ধতা শিখছেন 38 বছর বয়সে। নবী মুহাম্মদ কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন প্রায় 70 বছর বয়সে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই প্রায় 70 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পর এরপরেই তিনি কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন, মাসলা মাসাইল শিখছেন, কোরআন সহি শুদ্ধতা শিখছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 70 বছর। এবার কেউ যদি বলে আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার বয়স 80 বছর হয়ে গেছে, আমার বয়স 65 বছর হয়ে গেছে, তাহলে সে এই বয়সের দোহাই দিয়া ইলমে ওহী, কোরআন হাদিসের ইলম, ইলমে ওহী, মাসলা মাসাইল ইলম, কোরআন সহি শুদ্ধতা করা থেকে রেহাই পাবে না। ঠিক কিনা? রেহাই পাবে? রেহাই পাবে না। বন্ধুরা আমার, প্রিয় মুসল্লিয়ান আযম, যেদিন থেকে শুনছেন, যখন থেকে আপনি শুনছেন ইলম শিখতে হবে, ইলম শিক্ষা করা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মাল থাকলে নেশাব পরিমাণ মালের মালিক হলে রমজানের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ইলমের ওহী, ইলমে ওহীর জ্ঞান, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কি ফরজ? এই ইলমে ওহীর জ্ঞান যারা শিখতে পারছি আলহামদুলিল্লাহ, আর যারা শিখতে পারি নাই, যারা এখনো বয়সের কারণে বয়সে দোয়াই দিয়া শিখে নাই, আমরা এটা করতে পারি যে আমাদের সন্তান যারা আছে, আমাদের নাতি ফুতি যারা আছে, তাদেরকে আমরা দ্বীন ইলম, তালিবুল ইলম বানাইয়া দুনিয়াতে রাখতে পারি। ঠিক না? আমরা চাইলে আমাদের সন্তান, আমাদের নাতি ফুতি যারা আছে, তাদেরকে দ্বীন ইলম শিখাইতে পারি। আমাদের যাদের নাতি ফুতি আছে, আমাদের যাদের সন্তান আছে, আমরা চাইলে মাদ্রাসায় পড়ায়া দিতে পারি। মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার এই তালিবুল ইলমের ফায়দা কি, মাদ্রাসার তালিবুল ইলমের উপকারিতা কি, মর্যাদা কি? আল্লাহর নবী মুহাম্মদ কিবরিয়া বলেন, মাদ্রাসার তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের ফর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের সম্মানার্থে, তালিবুল ইলমের মর্যাদার্থে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফর বিছায়া দেয়। শুধু তাই নয় বন্ধু, মুহাম্মদ কিবরিয়া বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জান, আমার প্রাণ, সেই সত্তার কসম, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিমি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। মুহাম্মদ কিবরিয়া বলেন, কোন তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী যখন ইলম অন্বেষণ করার জন্য যেই 2 কদম হাঁটছে, মাদ্রাসায় এখনো ভর্তি হয় নাই, মাদ্রাসায় এখনো প্রবেশ করে নাই, মাদ্রাসায় এখনো দ্বীন ইলম শিক্ষা অর্জন শুরু করে নাই, কিন্তু মাদ্রাসায় হাঁটাচলা করছে, মাদ্রাসার মধ্যে এইভাবে গেছে, এখনো ভর্তি হয় নাই। আল্লাহর নবী বলেন, যেই লোক সারা দিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, এভাবে সারা দিন সারা রাত ইবাদত করতে করতে 1 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই তালিবুল ইলম হাঁটা চলার কারণে তার প্রত্যেক কদমে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক সেই নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নেকি দান করে দেন। এরপরে আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, ওয়া বানাল্লাহু বিকুল্লি কদামিন মাদিনাতি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই তালিবুল ইলমের জন্য, এই মাদ্রাসার শিক্ষার্থীর জন্য
জান্নাতের মধ্যে একটা সিটি, একটা শহর বানায়া দেন প্রত্যেক কদমে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে এই তালিবুল ইলমের জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ওয়ার্ড নয়, একটা ইউনিয়ন নয়, একটা সিটি, একটা শহর নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। একটা শহর নির্মাণ করেন। আল্লাহর নবী বলেন, ওয়া তামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফিরুল্লাহ। এরপরে দুনিয়ায় বিচরণকারী যত মাখলুক আছে, সমস্ত মাখলুক এই তালিবুল ইলম, এই দ্বীনি ইলম শিক্ষার্থীর জন্য, এই মাদ্রাসার ছাত্রের জন্য, এই তালিবুল ইলমের জন্য দুনিয়ায় যত বিচরণকারী মাখলুক আছে, সমস্ত মাখলুক তার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মাগফুরান লাহ। সকাল সন্ধ্যা আল্লাহ পাক তার মাগফিরাতের জন্য, তার গুনাহের জন্য, তার যত গুনাহ আছে সকাল সন্ধ্যা আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, আল্লাহর নবী বলেন, ওয়া শাহিদাতিল মালাইকাতু আন্নাহুম উতাকা আল্লাহু মিনান নার। এরপরে জান্নাতের ফেরেশতারা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতি কোনো লোককে দেখতে চাও, জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও, জান্নাতের কোনো মানুষকে যদি তোমরা দুনিয়ায় থাকতে দেখতে চাও, জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে তোমরা তালিবুল ইলম মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেখো। সুবহানাল্লাহ। যদি কোনো দুনিয়ায় থাকতে যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতি ব্যক্তি, এইরকম লোক যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা মাদ্রাসার তালিবুল ইলম, যারা সব সময় ইলমের পিপাসায় থাকে, যারা সব সময় কোরআন ও হাদিস মাসলা মাসাইল নিয়ে গবেষণা করে, সব সময় এই ফিকিরেই থাকে, তাদেরকে তোমরা দেখো, তাদেরকে তোমরা দেখো। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যাবত আমরা শুনলাম তালিবুল ইলমের কি ফায়দা, তালিবুল ইলমের কি লাভ, তালিবুল ইলমের কি ফায়দা, কি উপকার। এতক্ষণ যাবত আমরা শুনলাম যে তালিবুল ইলম যখন মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে চায়, তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফর বিছায়া দেয়, তাদের জন্য দোয়া করতে থাকে। এরপরে অনেক যাবতীয় অনেক কিছু শুনলাম। এবার এই তালিবুল ইলমের মা বাবা, এই তালিবুল ইলমের গার্ডিয়ান, অভিভাবক, তাদের কি লাভ, তাদের কি লাভ, তাদের লাভের উপকারিতা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে মর্যাদা উল্লেখ করেছেন। হাদিসটা শোনার আগে আপনারা একটু বুঝেন। ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আপনার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। ধরেন আপনার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আপনি জাহান্নামী। ধরেন ফয়সালা হয়ে গেছে কি? জাহান্নামী। এমত অবস্থায় জাহান্নামের ওই জামা আপনার শরীরে পরায়া দেওয়া হয়ে আছে। জাহান্নামের সেই পোশাক আপনার শরীরে পরায়া দিছে। জাহান্নামের শিকল আপনার গলার মধ্যে পরায়া দিছে। জাহান্নামের শিকল আপনার হাতের মধ্যে পরায়া দিছে। জাহান্নামের শিকল আপনার পায়ের মধ্যে পরায়া দিছে। আহা, সেই জাহান্নামের রক্ষী বাহিনীরা আপনার জিহ্বাটাকে টাইনা ফেরাক মাইরা দিছে। আপনি মনে মনে ভাবলেন আপনি জাহান্নামী হয়ে গেছেন। জাহান্নামের রক্ষী বাহিনীরা আপনাকে টানিয়া শেষরাইয়া জাহান্নামের দিকে নিতে আসে। জাহান্নামের দিকে নিতে আসে। এমন সময় আপনার 5 পুত্র, 5টা ছেলে, প্রথম ছেলে ডাক্তার,
প্রথম এর পরের ছেলে ইঞ্জিনিয়ার, প্রথম ছেলে ডাক্তার, ডাক্তার ছেলের সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আপনি বললেন, বাবা ও আমার ডাক্তার ছেলে শুনো, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে তুমি আমাকে একটা নেকি দাও, তাহলে হয়তো আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবেন, তুমি আমাকে একটা নেকি দাও। তখন ওই ডাক্তার ছেলে বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি আমার বাবা না, তুমি আমার মা না। যখন কিছুক্ষণ যাওয়ার পর তার দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, যাকে কষ্ট করিয়া মানুষ করছে, ইঞ্জিনিয়ার বানাইছে, সে ইঞ্জিনিয়ার ছেলেকে বলবে, বাবা আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম একটা নেকির কারণে, আমি তোকে কষ্ট করিয়া, কত কষ্ট করিয়া তোকে ইঞ্জিনিয়ার বানাইছি, কত গাম বেসিয়া, শ্রম বেসিয়া তোকে ইঞ্জিনিয়ার বানাইছি, আজকে আমাকে তুই একটা নেকি দে। ওই ইঞ্জিনিয়ার ছেলে বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। এভাবে পরপর 4টা ছেলে একই ব্যবহার করলো। এমত অবস্থায় জাহান্নামের কিনারায় যখন গেল, জাহান্নামের কিনারায় যাওয়ার পর তখন জাহান্নামের রক্ষী বাহিনীরা এমত অবস্থায় তার লাঠি উঠাইছে, তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। সে মনে মনে ভাবলো আমি জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু তার আরেকটা ছেলে বাকি আছে, তাকে দেখা যায় না, তাকে কোথাও দেখা যায় না। সে মনে মনে ভাবলো, এত বড় হাসরের ময়দান কোনখান দিয়ে আছে আমি জানি না, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। যেই ছেলেকে সে আলেম বানাইছে, মাদ্রাসায় পড়াইছে, সেই ছেলে, জাহান্নামের রক্ষী বাহিনীরা যখন পিছন থেকে তাকে লাথি মারবে, পা উঠাইছে, এমত অবস্থায় পিছন দিক থেকে তার সেই আলেম সন্তান, মাদ্রাসার পড়ুয়া সন্তান পিছন থেকে ডাক দিয়েছে, আব্বু, ও আমার আব্বু শুনেন, আমি আপনার সেই সন্তান, যেই সন্তানকে আপনি আলেম বানাইছেন, যেই সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইছেন, দুনিয়ায় থাকতে আমি আপনার খোঁজ খবর বেশি নিতে পারি নাই, আমি আপনার খেদমত বেশি করতে পারি নাই, আমি আপনাকে টাকা পয়সা বেশি দিতে পারি নাই, বেতন কম ছিল, রুজি কামাই কম ছিল, আমি আপনাকে বেশি টাকা পয়সা দিতে পারি নাই, কিন্তু আমি আপনার জন্য একটু আগে আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছি, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছি, আমি আপনার জন্য জান্নাতের ফয়সালা করে আসছি। সুবহানাল্লাহ, আমি আপনার জন্য জান্নাতের ফয়সালা করে আসছি। বলবেন, হুজুর কি ব্যাপার? এটা তো কাল্পনিক ঘটনা, এটার ডকুমেন্ট কি, দলিল কি, প্রমাণ কি? দলিল আছে। ইবনে মাজাহ শরীফের রাওয়ায়াত 4313 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে তিন দল মানুষ সুপারিশ করতে পারবে। এক নম্বর দল হলো আম্বিয়ায়ে কেরাম, পয়গম্বরগণ, নবীগণ। কে? নবীগণ। এক নম্বর হলো পয়গম্বরগণ। 2 নম্বর সুম্মাল উলামা, আলেমগণ। বলেন কে? আলেমগণ। যেই সন্তানকে আপনি আলেম বানাইছেন, যেই সন্তানকে আপনি ইলমে ওহির জ্ঞান শিখাইছেন, যেই সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইছেন, সেই সন্তান হলো 2 নম্বর। সুম্মা শুহাদা, 3 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। শুধু তাই নয় বন্ধু, মজার ব্যাপার শুনেন, সেদিন হাসরের ময়দানে যত আসামি কাঠগড়ার মধ্যে থাকবে, ধরেন আপনি কাঠগড়ার মধ্যে থাকলেন, কিন্তু আপনার আলেম সন্তান
আপনার হাফেজ সন্তান, সেদিন আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন মাকামে মাহমুদে। এই মাকামে মাহমুদের পাশে আলেমের জায়গা হবে। এই আলেম সেখান থেকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মা বাবার সন্তান যদি আলেম হয়, মা বাবার সন্তান যদি ইলমে ওহির দ্বারক বাহক হয়, তাহলে মা বাবার কি লাভ? মা বাবার কি লাভ? মা বাবার এক নাম্বার লাভ হলো দুনিয়ায় থাকতে এক নাম্বার লাভ হলো দুনিয়ায় থাকতে মা বাবার ইজ্জত হয়। মা বাবার কি হয়? ইজ্জত হয়। কি কন? আলেম ওলামা হাফেজ কোরআনের মা বাবার যে ইজ্জত, পৃথিবীতে আর কোনো মা বাবার ইজ্জত এরকম আছে? আর কোনো মা বাবার ইজ্জত এরকম নাই। দুই নম্বর ফায়দা হলো, যেই সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইবেন, আলেমে বা হক বানাইবেন, সেই সন্তান আপনার সাথে, সেই মা বাবার সাথে জীবনও নাফরমানি করবে না। কি করবে না? নাফরমানি করবে না। কারণ এই সন্তান আলেম হয়েছে, আল্লাহর কোরআন ও হাদিসের জ্ঞান তার মধ্যে আছে, তার বুঝ আছে, সে মা বাবার সাথে কখনো নাফরমানি করবে না, মা বাবার সাথে তর্ক করবে না, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। কোন সন্তান? যেই সন্তান আলেম বানাইছে। আজ থেকে 2 বছর আগের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, যে এক এসপি তার মেয়ের বিবাহ ঠিক করছে। তো বিবাহ যখন ঠিক করছে, ঠিক করার পর তো বিবাহের দিন দুলা আসছে বাড়িতে। দুলা বাড়িতে আসার পর তো বাবা তার মেয়ের কাছ থেকে এজেন্ট নিবে। কি নিবে? এজেন্ট নিবে। এজেন্ট নেওয়ার জন্য গেছে। তো মেয়ের সাথে আরও কত বান্ধবী ছিল। মেয়ে বলছে, তোমরা একটু বাইরে যাও, আমার বাবার সাথে পার্সোনালি কথা আছে। পার্সোনালি কি আছে? কথা আছে। এই পার্সোনালির কথা বলে তার বাবাকে সে ছুরি আঘাত করছে। কি করছে? ছুরির আঘাত করছে। এই মেয়ের ভিতরে যদি দ্বীনের শিক্ষা থাকতো, কোরআন ও হাদিসের জ্ঞান তার ভিতরে যদি থাকতো, ইলমে ওহির জ্ঞান তার ভিতরে যদি থাকতো, তাহলে সে তার বাবাকে এইভাবে ছুরি দিয়ে আঘাত করতো না। ঠিক কি না? আল্লাহ পাক যা কিছু বলছি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। নামাজের